সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি তোমাদের কাছে ভিক্টোরিয়া ইভেন্টের ডে 2 এর ব্লগটা নিয়ে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার শো এর উদ্দেশ্যে। আর আমার শরীরটা খুব খারাপ ছিল বলে সরি, আমি এই ভিডিওটা অনেক বেশি লেট আপলোড করছি। আমি অ্যাকচুয়ালি ভয়েসটা দিতেই পারছিলাম না, আমার খুব বাজে রকম ঠান্ডা লেগে গেছিলো আর আমি একদম মেডিসিনের মধ্যে ছিলাম এই কদিন। তো আমি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসে তোমাদের চারিদিকের এনভায়রনমেন্টটা একবার শুধু দেখাতে চেয়েছিলাম। তোমরা দেখতেই পারছো কি সুন্দর সাজিয়েছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে। আর এই শোটা তো জানোই কিসের জন্য সেলিব্রেট করা হয়েছিল। এটা বন্দে মাতরম গানের 150 বছর পূর্ণ হওয়ায় সিআইএসএফ এর তরফ থেকে এই শোটা হয়েছিল সেলিব্রেট। আর আমি এই শোটা পেয়েছিলাম সাগার মিউজিক্যাল ট্রুপের মারফত। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকের এনভায়রনমেন্টটা এবং অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর লাগছে। এই যে সাগার মিউজিক্যাল ট্রুপের রবি কাকু এবং সায়ন, আমরা অ্যাজ আ পার্টিসিপেট পারফর্ম করবো। আর উনি হলেন রবি কাকুর ওয়াইফ, ভীষণ ভালো মহিলা। আমার সাথে পুরোটা টাইম উনি ছিলেন আর খুব ভালো সাপোর্ট করেছিলেন। আর ইনি হলেন সোমনাথ আঙ্কেলের ওয়াইফ, ইনিও ভীষণ ভালো। আর ইনি একজন ভদ্র মহিলা যিনি আমার গান ভীষণ পছন্দ করেছিলেন আর আমাকে খুব সাপোর্ট করছিলেন। আর ইনি হলেন আমাদের সকলের প্রিয় সোমনাথ আঙ্কেল, আর আমার সবথেকে প্রিয়, যিনি আমাকে এত বড় শো এর মধ্যে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তো এইভাবে আমরা এখন একটুখানি রিহার্সাল করছিলাম নিজেদের মধ্যে। এইভাবে নিজেদের মধ্যে গুনগুন করতে করতে আবার চারপাশের অ্যাম্বিয়েন্সটা একটুখানি নিয়ে নিয়েছিলাম। তো এরপরেই আমি তোমাদের সকলের পারফরমেন্সগুলো একটু একটু করে দেখাবো, নাচ থেকে শুরু করে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সবাই পারফরমেন্স করছে। আমার তো লিটারালি গুজবাম্পস দিচ্ছিল অনুষ্ঠান দেখে, কারণ প্রত্যেকেই নিজেদের বেস্ট দিয়ে সেদিন পারফর্ম করেছিল। এদের নাচটা দেখাতে দেখাতে আমি নিজের গানটাও খানিকটা দেখিয়েছিলাম। তোমরা যদি আমার পুরো পারফরমেন্সটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি পুরো ভিডিওটা আপলোড করব। ভ্লগের মধ্যে পুরোটা আপলোড করা আমার পক্ষে পসিবল ছিল না। We did it, guys. খুব ভালো হয়েছে আমাদের প্রোগ্রাম, আগামী দিনে আরো ভালো করব আর খুব ভালো করব একদম। তোর কিছু বলার বক্তব্য? আফটার পারফরমেন্স আমরা বেরিয়ে পড়েছিলাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে। ইসকন মন্দিরে অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যানটা পুরোপুরি প্রিয়া করেছিল, আর আমার পারফরমেন্স দেখতে প্রিয়া এবং ওর মাও এসেছিল আমাকে চিয়ার আপ করতে। তো আমার কনফিডেন্সটা অনেকটা বেড়ে গেছিলো। তো এত ভালো অনুষ্ঠানের পর সেদিন প্রিয়াই বলেছিল যে চলো ভগবান কা থোড়া দর্শন করাতে হ্যায়। তো তাই জন্যই আরও ইসকন মন্দিরে যাওয়ার, সত্যি কথা বলতে এখানে এলেই আমার মন ভালো হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা আমরা বসে আছি। কোভিড ধারে পড়েছি। তো আমার অ্যাকচুয়ালি ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি নিজের ভয়েসটা দেওয়ার। আই এম স্টিল ট্রাইং, আমি এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারিনি।
কিন্তু তাও আমি চেষ্টা করছি যতটা পারছি ভয়েস কভারটা দেওয়ার, কারণ যদি আমি এইভাবে না দিতে থাকি তাহলে আরো বেশি দেরি হয়ে যেত এই ব্লগটা দিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা মন্দিরের। এখানে এলেই বেসিক্যালি আমার পুরোপুরি শান্তি হয়ে যায়। ভালো একটা ফিলিং পাই। সাকসেসফুল শো এর পর কংগ্রাচুলেশন সেটা সৌভাগ্য। থ্যাঙ্কস টু প্রিয়া, কারণ এইখানে আসার প্ল্যানটা ওরই ছিল। তাই ওর জন্যই আমি এখানে এসে ঠাকুরের কাছে নিজের এত ভালো শো এর জন্য ঠাকুরকে থ্যাংক ইউ জানাতে পেরেছি। আর আমি প্রে এটাও করেছি যেন আবারও আসতে পারি তোমার কাছে একটা ভালো কিছু নিয়ে, একটা ভালো কোনো খবর নিয়ে। তো এখান থেকে বেরিয়ে দেন আমরা বেরিয়ে हाँ, हम পড়েছি। क्या बोलते हैं ईशा के बारे में आज एक चीज़ रिकॉर्ड नहीं करता है कि अंकल ने वो अनाउंस किया कि मतलब बंगाली में अनाउंस किया, हम हिंदी में बता रहे हैं कि ईशा ऐसा गाती है, ईशा बहादुर ऐसा गाती है जैसे लग रहा है दूसरी लता मंगेशकर आ गई है। वो मेरे को इतना अच्छा लगा, मेरे को बहुत प्राउड फील हुआ कि मेरी फ्रेंड के बारे में इतना अच्छा बोल रहे हैं। आई वाज लाइक उस टाइम मेरे को लगा ये मेरी फ्रेंड है, मेरी फ्रेंड है, मैं बताऊँ लेकिन मेरे को बहुत बहुत प्राउड फीलिंग था आज। वो जो विक्टोरिया में परफॉर्मेंस एंड ऑल, ये बहुत बड़ा बात होता है और बहुत ही किस्मत वालों को मिलता है जो ये है। और इसका सच में गला लता मंगेशकर जैसा है, बहुत बहुत अच्छा गाती है, बहुत अच्छा गाती है और ये डिजर्व भी करती है जो भी आज ये कर रही है, ये जो भी है ये थोड़ा लड़खड़ा के बहुत अच्छा डिजर्व करती है। आंटी সত্যি প্রিয়ার মতো ভালো বন্ধু পাওয়া আমার কাছে একটা খুব সৌভাগ্যের ব্যাপার। এটা হলেন ওনার মা, আই মিন প্রিয়ার মা। তো ওখান থেকে আমরা কথা বলতে বলতে বেরিয়ে পড়েছিলাম কিছু খেতে, কারণ আমি অনেকক্ষণ ধরেই না খেয়েছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যাথলিনের উদ্দেশ্যে। তো সবার সাথে গল্প করতে করতে বেশ ভালোই সময় কাটছিল। উনি পেছনে, ওটা আমার মা। তো এখান থেকে দেন আমরা গেলাম ক্যাথলিন। ক্যাথলিনে গিয়ে একটা বারবিকিউ চিকেনের একটা আইটেম আমি কিনে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে দেন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই প্রিয়াই আমার ফোনটা নিয়ে ব্লগটা বানাচ্ছিল। সো গাইস, সত্যি কথা বলতে প্রিয়ার সাথে আজকের দিনটা কাটিয়ে এবং আমার শোটা এনজয় করে মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।